বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটু কথা বলবো মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী সরকারি এবং বেসরকারি এনটিআরসির এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে যে বৈষম্যটা আমরা দেখতে পাই সেই বৈষম্য নিয়ে। কিছুদিন আগে আমার এক সহকর্মী সহকারী শিক্ষক তিনি চাকরি থেকে রিজাইন করলেন। তো তার সঙ্গে কথা বলে এবং আমি নিজেও একজন শিক্ষক হিসাবে যেটা দেখেছি সেটাই আজকে তুলে ধরতে যাচ্ছি। তার চাকরিটা রিজাইন করার কারণ ছিল কিছু ব্যক্তিগত কারণ, বিদ্যালয়ের অভ্যন্তরীণ কারণ, এবং তার আরেকটি কারণ ছিল সরকারি এবং এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বৈষম্য। যদিও তিনি তার রিজাইনেশনে ব্যক্তিগত কারণটি দেখেছি, কিন্তু তার সঙ্গে মিশে আমি বুঝেছি এবং আমি নিজেও একজন এই বৈষম্যটা অনুভব করতে পারছি, যে বৈষম্যটা আমাদের সাথে হচ্ছে সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে। দেখুন, আমি প্রথমে কথা বলি যে একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যোগদান করেন গ্রেড 11 এবং গ্রেড 10-এ, যাদের বিএড রয়েছে এবং কোনো সাবজেক্টে বিএড ছাড়াই তারা দশম গ্রেডে সরাসরি যোগদান করে। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক সরাসরি দশম গ্রেডে যোগদান করে। তাই আমি বৈষম্যটা মেনলি এই দশম গ্রেডের মধ্যেই কিভাবে হয় সেটাই আমি দেখাচ্ছি। একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে দশম গ্রেডে যোগদান করে সে 16,000 বেসিকে তার বেতন শুরু হয়। ঠিক এই যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, তারও বেসিক এই 16,000-এই শুরু হয়। এখন এইখানে কিছু প্লাস মাইনাস হয়ে সেটা দাঁড়ায় দেখুন 27,100 টাকা। এখানে বাড়ি ভাড়া পান তিনি 9,600 টাকা, আর চিকিৎসা বাবদ পান 1,500 টাকা। কিন্তু দেখুন, একজন এমপিওভুক্ত শিক্ষক তিনি বাড়ি ভাড়া পান মাত্র 1,000 টাকা। খেয়াল করুন, 9,000 টাকা আর এখানে কত 1,000 টাকা, আর চিকিৎসা 500 টাকা, আর সরকারি হাই স্কুলের শিক্ষকের চিকিৎসা 1,500 টাকা। তাহলে তার বেতন দাঁড়াচ্ছে কথায় দেখুন, একজন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকের বেতন 16,900 টাকা, আর একজন সরকারি হাই স্কুলের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন 27,100 টাকা। একই মেধা, আমি বলবো একই ক্যাটাগরি এবং একই বিষয়ে, এবং এমনও একই সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়ে এই চাকরিতে এসে সে পাচ্ছে 16,900 টাকা এবং একজন পাচ্ছে 27,100 টাকা। এখানে আরেকটা অদ্ভুত বিষয় আপনি খেয়াল করে দেখবেন, উৎসব ভাতার যে 2 ঈদ এবং আরও যে উৎসব রয়েছে 3টা, সেইখানে তারা পায় 100% উৎসব ভাতা, অর্থাৎ তার বেসিক 16,000 টাকা, সে পাচ্ছেও 16,000 টাকা। কিন্তু এইখানে খেয়াল করে দেখুন যে একজন দশম গ্রেডের এমপিওভুক্ত শিক্ষক তিনি পাচ্ছেন তার বেসিকের 25%, অর্থাৎ 4,000 টাকা উৎসব ভাতা। তাহলে দেখুন, ইনি 16,000 টাকা পাচ্ছেন, ইনি 4,000 টাকা পাচ্ছেন। তাহলে সর্বসাকুল্যে এই যে 27,100 টাকা, এটার সঙ্গে যখন উৎসব আসে তখন 16,000 টাকা আরও যোগ হয়ে যায়, আর এর ক্ষেত্রে দেখুন 4,000 টাকা যোগ হয়। তাহলে দেখুন এই যে কত বৈষম্য আমরা লক্ষ্য করে দেখছি। তাহলে যে তার বেতন 27,100 টাকা, সে জয়েন করলো তখন থেকে, এবং একজন শিক্ষক যখন জয়েন করলো এমপিওভুক্ততে তার বেতন 16,900 টাকা। একটা অদ্ভুত এবং কত বড় বৈষম্য। কিন্তু একবার কি খেয়াল করে দেখেছেন, এই 2 শিক্ষকই শ্রেণীকক্ষে একই বইয়ে পাঠদান দিচ্ছে, একই কারিকুলামে তারা শিক্ষার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে, তারা একইভাবে ট্রেনিং করছে। এবং আরেকটা কথা বলি যে এই যে দেখছেন না, যে এই যে এসএসসি পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থীরা, এই টিচারের শিক্ষার্থীরাও যে কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে, এই টিচারের শিক্ষার্থীরাও ঠিক একই কোশ্চেনে পরীক্ষা দিচ্ছে। এখানে দেখুন কোনো পার্থক্য নেই, এই জায়গাতে পড়াতে একই কারিকুলাম, একই বই, একই ট্রেনিং, একই কোশ্চেনে তাদের পরীক্ষা। কিন্তু দেখুন বৈষম্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমি বলবো যে এখানে দুই শিক্ষকের মধ্যেও আমি মেধারও পার্থক্য দেখি না। আমি নিজেও দেখেছি, আমার সঙ্গে একই সঙ্গে আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে, বা একই সঙ্গে আমরা একই ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি, কিন্তু তারপরে সামহাও সে গভর্নমেন্ট হাই স্কুলে জব করছে, এবং সামহাও আমরা আমাদের মতো অনেকেই এনটিআরসির মাধ্যমে এইখানে জব করছি। কিন্তু আমাদের বেতনের পার্থক্যটা দেখেছেন একবার। আমরা তাহলে একইভাবে থাকি, তার বাড়ি ভাড়া 9,000, এখন 1,000 টাকা বাড়ি ভাড়া দিয়ে আপনি কি করতে পারেন? একবার আপনার কাছে বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। এই যে বৈষম্য, এই বৈষম্যটা আমাদের
অবশ্যই দূর করা দরকার। কিভাবে দূর করা যায় এটা আমাদের সঙ্গে আলোচনা। আমি বলবো যে আমাদের অনেকেই দলাদলির মধ্যে থাকেন, অনেকে চাটুকারিতার মধ্যে থাকেন। আমি বলবো দিন শেষে আমরা সব শিক্ষকরা সমস্ত বৈষম্যের ঊর্ধ্বে গিয়ে দাঁড়াই এবং আমাদের এই বৈষম্যটা দূর করি। কারণ এই বেতন দিয়ে, এই বেতনটা তো দেখছেন তো 10ম গ্রেডের, কিন্তু যে 11 গ্রেডে যায় তার যে কতটা দুর্ভোগ, 12,500 সে পায় মোট 13,750 টাকা তার বেতন আসে। তাহলে সে কিভাবে তার সংসারটা চালায় একবার ভেবে দেখেছেন? তাই আমি বলবো যে এই বৈষম্য, আমি বলবো যে এই বৈষম্য একদিন দূর হয়ে যাবে। দূর হয়ে যাক এই বৈষম্য। ধন্যবাদ সবাইকে। এই বৈষম্য দূর হয়ে যাক, আমরা একই কাতারে এসে দাঁড়াবো, একই সাথে একইভাবে আমাদের একই হবে এবং আমরা একই গ্রেডে, আমরা একই বেতন নিয়ে একসাথে দাঁড়াবো। আমাদের গ্রেড, আমরা যদি 10ম গ্রেডে চাকরি শুরু করি এবং সেখান থেকে আমাদের যেন সবারই বেতন এইভাবে চলে আসুক। ধন্যবাদ সবাইকে।